হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা অ্যাজ অলওয়েজ। এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। আপনারা যদি খবরে চোখ রাখেন লাস্ট কয়েকদিন, তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনির্বাণ ভট্টাচার্য মাল্টিপল ইন্টারভিউজ দিয়েছেন এবং সেখানে তিনি একটা কথা বারবার করেই বলছেন যে তাকে কিন্তু কেউ আর কাজের জন্য অ্যাপ্রোচ করছে না। রঘু ডাকাতি তার শেষ কাজ ছিল এবং তাকে অ্যাজ আ ডাইরেক্টর বা অ্যাজ আ অ্যাক্টর কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজের অফার কিন্তু লাস্ট কয়েক মাসে করা হয়নি। এবং তিনি তো ডাইরেক্টলি এটা বলছেন না, বাট ইউ ক্যান রিড বিটুইন দ্য লাইন্স যে এটা একটা কাইন্ড অফ শ্যাডো ব্যান। এবং সেই শ্যাডো ব্যানটা হচ্ছে কনসিকুয়েন্সেস, যে ডাইরেক্টরস গিল্ড বনাম ফেডারেশনের যে সমস্যাটা হয়েছিল, যার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য ফোর ফ্রন্টে ছিলেন, বিকজ অনির্বাণ ভট্টাচার্য ইজ অলসো আ ডাইরেক্টর। তো সেটারই কাইন্ড অফ কনসিকুয়েন্সেস তাকে আর কি ভুগতে হচ্ছে এবং কাইন্ড অফ একটা শ্যাডো ব্যান হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু মাল্টিপল দিক থাকে, ঠিক আছে? এবং আমি যেটা সবসময় বলি, দেয়ার আর নুয়ান্সেস। পৃথিবীতে সম্পূর্ণ সাদা বা সম্পূর্ণ কালো বলে কিচ্ছু হয় না, ঠিক আছে? দ্য ট্রুথ ইজ অলওয়েজ সামওয়্যার ইন দ্য বিটুইন। তো আমরা পুরোটা নিয়েই আলোচনা করব এবং আমি একটা 360 ডিগ্রি আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ভাবেন এটা একটা ওয়ান সাইডেড রুদালি, যে ও বাবা গো কি হলো গো, মানে আমি ওই ধাতু দিয়ে তৈরি নই, আমি পুরোটাই আলোচনা করব। তো অনির্বাণ ভট্টাচার্যর যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, সেটাকে কাইন্ড অফ বলে গ্রে লিস্টিং, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই ব্ল্যাক লিস্টিং, গ্রে লিস্টিং, এই কনসেপ্টগুলো আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হলিউডে। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন সোভিয়েত রাশিয়া আর ইউএসএ, ক্যাপিটালিজম কমিউনিজম যখন তুঙ্গে, তো তখন ইউএসএ হলিউডের প্রচুর অ্যাক্টার, ডাইরেক্টর, রাইটার, এদেরকে ব্ল্যাকলিস্ট করে দিত আর কি, এই কমিউনিস্ট সিম্পাথাইজার হিসেবে। যেহেতু কমিউনিস্ট সিম্পাথাইজিং ইজ কানেক্টেড টু সোভিয়েত রাশিয়া, তো ওই গ্রাউন্ডে প্রচুর লোককে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হতো। অনির্বাণ ভট্টাচার্যের কেসটা আমরা যদি ফেস ভ্যালুতে নিই, তো ইট ইজ কাইন্ড অফ আ গ্রে লিস্টিং, ঠিক আছে? যেটা ব্ল্যাক লিস্টিং এর আগে স্টেজ, যে টার্ম ইউজ করেন করতে পারেন। এবার এটা কেন হলো দেখুন, আমরা যদি এবার অবভিয়াসলি এটা তিনি ডাইরেক্টলি কোথাও বলছেন না, বাট আমরা লাইক উই আর অল ম্যাচিওর, আমরা প্রত্যেকেই জানি যে গত বছর থেকেই ফেডারেশন বনাম ডাইরেক্টরস গিল্ডের একটা সমস্যা চলছে। অনেকজন ডাইরেক্টর মিলে এটার কথা বলেছেন এবং জিনিসটা কোর্ট অব্দিও গড়িয়েছে এবং অনির্বাণ ভট্টাচার্য ওয়াজ আ পার্ট অফ দ্যাট, এবং সেটারই কনসিকোয়েন্সেস তাকে ভোগ করতে হচ্ছে। এবার আমি যেটা বললাম, প্রত্যেকটা জিনিসেরই মাল্টিপল দিক থাকে, ঠিক আছে? কারণ আমি দেখলাম প্রচুর মানুষ, যেহেতু অনির্বাণ ভট্টাচার্য এই সিচুয়েশনটায় উইদাউট এনি ডাউট ভিকটিম, এবং তার লাইভলিহুডের কথা আমরা বলছি, যে তার প্রফেশন, তার লাইভলিহুড, আমরা সেটার কথা বলছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রচুর লোকে বলছে ফেডারেশন তুলে দাও, ফেডারেশনের কি দরকার? দেখুন, ফেডারেশনের একটা পারপাস আছে। ফেডারেশন কি মেক শিওর করে? ফেডারেশন মেক শিওর করে যে বিলো দ্য লাইন যারা ট্যালেন্ট আছেন, যারা ধরুন স্পট বয়, টেকনিশিয়ান, যারা সেটে কাজ করেন, তাদের যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, সেটাকে ইনশিওর করা। তাদের যে তারা যাতে রেগুলারলি কাজ পান, তারা যাতে রেগুলারলি টাকা পান তাদেরকে, কারণ এই জাতীয় মানুষদের তো মানে এরা তো পাওয়ারলেস হয়, তো এদেরকে কাইন্ড অফ এম্পাওয়ার করা। পৃথিবীর প্রত্যেকটা ইউনিয়নই তাই করে। এবং আপনাদেরকে এটা বুঝতে হবে যে সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু একই স্টার্টিং পয়েন্টে স্টার্ট করছে না। সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। এবং একটা সুস্থ ফাংশনিং সোসাইটিতে আপনার কি করা উচিত? আপনার করা উচিত হচ্ছে যারা সব থেকে ভালনারেবল মানুষ, তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া। আপনি যদি ভাবেন সবাইকে ইকুয়াল সুযোগ দিচ্ছেন, তাহলে তো মানে দুটো মানুষ তো মানে অলরেডি একটা লোক অনেক এগিয়ে শুরু করছে, স্টার্টিং পয়েন্টটাই তো আলাদা, তাই না? আপনি আর আপনার বাড়িতে যে ডোমেস্টিক হেল্পের কাজ করে, আপনাদের তো আপব্রিঙ্গিং আলাদা, সেই মানুষটার কিন্তু সরকারি প্রকল্পগুলো দরকার, সেই মানুষগুলোর রেশনটা দরকার, সেই মানুষটার কিন্তু যে গভর্নমেন্ট থেকে হেল্প যেটা প্রোভাইড করছে সেটা দরকার। এটা বুঝতে হবে, স্টার্টিং পয়েন্টটা আলাদা। এবং এই যে সমাজের পিছিয়ে থাকা মানুষদেরকে এম্পাওয়ার করার জন্যই এই পলিসিসগুলো আনা হয়, ঠিক আছে? এবং সেম থিং, এটা ফেডারেশনের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটা কিন্তু ইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, রিজার্ভেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি দেখেছি প্রচুর লোকে রিজার্ভেশন এক্স্যাক্টলিতে কি সেটা না বুঝে গালাগালি দেয়। এই গেল হচ্ছে ব্যাপার, যে আপনাকে যারা পিছিয়ে আছে, যারা ভালনারেবল, তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিতেই হবে। প্রত্যেকে যদি ইকুয়াল সুযোগ সুবিধা দেন, তো কিছু লোক বাই ডিফল্ট অনেকটা এগিয়ে আছে, স্টার্টিং লাইনটাই ডিফারেন্ট, তাই না? এই গেল হচ্ছে ফেডারেশনের কথা। এবং আমি যেটা বললাম যে ফেডারেশন ইজ দেয়ার, এক্সিস্ট দেয়ার ফর আ রিজন, ঠিক আছে?
এবার সমস্যাটা হচ্ছে এই ফেডারেশন বা যেটা রিজার্ভেশনের কথাটা আমি বললাম, সেটা হচ্ছে রাজনীতিকরণ। আপনি ফেডারেশন অ্যাজ আ কনসেপ্ট ঠিক আছে, এটা দরকার। এই যে যারা বিলো দ্য লাইন ট্যালেন্ট, যারা ভালনারেবল, ইকোনমিক্যালি ভালনারেবল টু এক্সপ্লয়টেশন, সেটা দরকার। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে আপনি যখন এটাকে রাজনীতিকরণ করছেন, ঠিক যেরকম ভাবে রিজার্ভেশনের রাজনীতিকরণ করা হয়, ভোট ব্যাংক পলিটিক্স করা হয়, এটা অ্যাজ আ কনসেপ্ট দরকার। যে কোনো একটা ফাংশনিং সুস্থ সোসাইটিতে এই জাতীয় ব্যাপার স্যাপার দরকার আপনাদের পিছিয়ে পড়া মানুষদেরকে এম্পাওয়ার করার জন্যে, যেটা আমি বারবার করেই বলছি। বিকজ প্রত্যেকটা মানুষের অ্যাডভান্টেজেস আলাদা, স্টার্টিং লাইনগুলো আলাদা। আপনি কোনোদিন আপনার জীবন দিয়ে অন্য একটা মানুষের জীবন জাজ করতে পারেন না। সমস্যাটা হয়ে গেছে রাজনীতিকরণ। আমরা প্রত্যেকে জানি বিগত 14 বছর ধরে টলিউডে রাজনীতিকরণ হয়েছে, এবং এই যে ফেডারেশনটা, তারা কি করেছে, এই মানুষদেরকে আবারও ফেডারেশন ইজ দেয়ার, মানে তার এক্সিস্টেন্সের একটা কারণ আছে। সমস্যাটা হয়েছে আপনি এটাকে পলিটিক্যালি ওয়েপেনাইজ করেছেন, এবং এটার এগেনস্টে যখন কেউ যাচ্ছে আপনি তাদেরকে কাইন্ড অফ চেপে দিচ্ছেন। এটা গত বছরও হয়েছিল, আমি তখনও বলেছিলাম যে ভুল দিকে আঙুল তোলা হচ্ছে। আঙুলটা ফেডারেশনের দিকে নয়, আঙুলটা তোলো তাদের দিকে যারা মাথায় বসে আছে। ফেডারেশন তো তাদের জন্য যে যারা হচ্ছে মানে বিলো দ্য লাইন বিয়ে করে, যাদের সেই ফাইন্যান্সিয়াল আর্থিক সিকিউরিটিটা নেই, যারা রেগুলার কাজ পাবে কি পাবে না সেটার কোনো গ্যারান্টি নেই, একটা ফেডারেশন সেটা করার চেষ্টা করে। তুমি তো আঙুলটাই ভুল দিকে তুলছো। এবং আমি প্রচুর লোকে দেখছি যে এই চলো ফেডারেশন তুলে দাও, ফেডারেশন এই করে দাও। ফেডারেশন কেন তুলবে? ফেডারেশন একটা কনসেপ্ট হিসেবে এক্সিস্ট করছে, এটা রাজনীতিকরণ হচ্ছে, এটাকে পলিটিক্যাল ওয়েপেন হিসেবে ইউজ করা হচ্ছে। তুমি সেটার দিকে আঙুল তুলো, তুমি তো ভুল দিকে আঙুল তুলছো, তাই না? আজকে ফেডারেশন, আমি এটা ডাইরেক্টরদের মধ্যেও দেখছি যে ভুল দিকে আঙুল তুলছে। আজকে তুমি তোমার লাইফে বাবা, তুমি বিএমডাব্লিউ চড়ে ঘুরে বেড়াও, তুমি একটা কি করে একটা টেকনিশিয়ানের, তুমি তোমার সাথে টেকনিশিয়ানকে তুলনা করছো? ভুল দিকে আঙুল তুলছো। আঙুলটা তোলো। ফেডারেশন যে কোনো ইন্ডাস্ট্রিতে দরকার টু এম্পাওয়ার দিস পিপল, সব থেকে ভালনারেবল পিপল। এটার মেন যে সমস্যাটা সেটা হচ্ছে এটার রাজনীতিকরণ করা হচ্ছে, এই মানুষগুলোকে ওয়েপেনাইজ করা হচ্ছে। দ্য প্রবলেম ইজ দ্য পলিটিসাইজেশন, যেটা আমি বারবার করে বলি, শিল্পের রাজনীতিকরণ। এই টার্মটা তো আমার মুখে অন্তত এর আগে যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন 1000 বার শুনেছেন। শিল্পের রাজনীতিকরণ, এটা সমস্যা। এবং এখানে আমি আরো একটা কথা বলতে চাই। আমি একটা দিক নিয়ে আলোচনা করলাম, এবার আমি আরো একটা দিক নিয়ে আলোচনা করব, এবং এটা অনেকেরই ভালো লাগবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ইংলিশে না একটা কথা আছে, ইউ ক্যান নট কিপ স্নেক ইন ইউর ব্যাকইয়ার্ড অ্যান্ড এক্সপেক্ট দেম অনলি টু বাইট দ্য নেবার্স। এই রকম মানুষদের ক্ষেত্রে না এটাই হয়েছে। আজকে অনির্বাণ ভট্টাচার্য, সে সোসাইটির কোনো ইস্যুতে, আজকে রাজ্যে এতগুলো ইস্যু হচ্ছে, এত সমস্যা, কোনো মেয়েদের সিকিউরিটি নেই, ছেলেদের সিকিউরিটি নেই, জঘন্য রকমের মানে এক কমিউনাল সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমাদের যে স্বাভাবিক যে ধর্মীয় সহাবস্থানের পরিস্থিতি ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আরজি করের সময় একটা মুখ খোলে না এরা একটা মুখ খোলে না। আজকে আপনি কমেন্ট সেকশনগুলো গিয়ে পড়ুন, যে এই যে যেখানে এই যে ক্লিপ টিপ শেয়ার হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে, আপনি কমেন্টগুলো গিয়ে পড়ুন, লোকে কি বলছে। লোকে বলছে হচ্ছে যে এরা আমাদের জন্য মুখ খোলে না, আমরা কেন এদেরকে নিয়ে কেয়ার করব। এটা কি কোনো ইস্যু হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন আলোচনা হচ্ছে। অনির্বাণ ভট্টাচার্য যথেষ্ট বড় একজন ফিগার অ্যাজ আ অ্যাক্টর ডাইরেক্টর, তাকে যদি শ্যাডো ব্যান করা হয়, এটা ইট শুড বি আ হিউজ ইস্যু। লোকে বলছে না কেন? মানুষের, আপনি কমেন্ট সেকশন গিয়ে চেক করুন, লোকে এটাই বলছে যে এরা আমাদের জন্য মুখ খোলেনি, তাহলে আমি কেন খুলবো? এরা, এই অনির্বাণ ভট্টাচার্যের মতো মানুষ, এরা আরজি করার সময় একটা মুখ খোলেনি। সোসাইটিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সমস্যা, এতগুলো মানুষ এত রকম ভাবে সাফার করছে, এত রকম ভাবে জঘন্য নোংরা রাজনীতি চলছে প্রত্যেকটা দিক থেকে। আমাদের ধর্মীয় সহাবস্থানের জায়গা, ওমেন সেফটির জায়গা, চাকরি বাকরি, প্রতিটা ক্ষেত্রে জঘন্য রাজনীতি চলেছে, মানুষ সাফার করেছে। এরা একটা কথা বলে না। মানুষ কেন, এরা আজকে এদের জন্য বুদ্ধিজীবী কথাটা গালাগালিতে পরিণত হয়েছে। আপনি একটা সাধারণ মানুষের সামনে বুদ্ধিজীবী শব্দটা ইউজ করুন, এরা গালাগালি দেবে।
আজকে অনির্বাণ ভট্টাচার্য, আমি তো এদের সময় সেই আরজি করার সময় একটা টার্ম আবিষ্কার করেছিলাম না, যে প্রক্সিমিটি বিপ্লবী, যে এরা প্রক্সিমিটি সেন্সার দেখে বিপ্লব করে। প্রক্সিমিটি সেন্সার আপনারা শপিং মল টলে দেখতে পান, স্লাইডিং ডোরে এক্সলেটার চড়া শুরু হয়ে গেল কাছাকাছি গেলে, এরাও হচ্ছে তাই। এদের বিপ্লবটা হচ্ছে কোথায়, যে আমার থেকে অনেক দূরে, যেখানে আমাকে ইম্প্যাক্ট করতে পারবে না। এরা ইউপি নিয়ে কথা বলবে, এরা মণিপুর নিয়ে কথা বলবে, কারণ ইউপি অনেকটা দূরে, মণিপুর অনেকটা দূরে। এরা গাজা প্যালেস্টাইন নিয়ে কথা বলবে, এরা রাশিয়া ইউক্রেন নিয়ে কথা বলবে। স্টেটে, নিজের রাজ্যে, নিজের শহরে এত কিছু হয়ে যাচ্ছে, মানুষের পরিস্থিতি এত খারাপ, এরা একটা টু শব্দ করে না, একটা টু শব্দ করে না। তখন এরা পুরো গান্ধীজির ওই 3টে হনুমানের মতো, চোখ কান মুখ 3টে বন্ধ। বিপ্লব তুমি কোথায় করতে যাচ্ছ? গাজাতে। বিপ্লব তুমি কোথায় করতে যাচ্ছ? ক্রিমিয়া, ডনবাসে। তুমি, তোমার রাজ্য নিজের রসাতলে যাচ্ছে, মানুষ এতভাবে সাফার করছে, তোমার নিজের শহর সাফার করছে, তখন এরা গর্তে ঢুকে থাকে। আপনি কমেন্ট সেকশন গুলো পড়ুন, লোকে এটাই বলছে, এটাই বলছে যে এরা আমাদের জন্য আওয়াজ তোলে না। আজকে তোমার মতো মানুষ, এবং এটা প্রচুর, এই যে বুদ্ধিজীবী শ্রেণীটা, এদের এটাই সমস্যা। এরা মানে ওই বলে না, ধরি মাছ না ছুঁই পানি, এরা এই করেই কাটায়, যে চলো আমরা করব, আমরা ওই বাইরে গিয়ে বিপ্লবী সাজবো, 4টে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে দেবো, কিন্তু অ্যাকচুয়ালিতে আমার বাড়ির পাশে যে ঘটনাগুলো হচ্ছে, আমার রাজ্যের মানুষ সাফার করছে, তখন আমি গর্তে ঢুকে থাকবো। এই মানুষগুলো, ধরো না যে অনির্বাণ ভট্টাচার্যের মতো মানুষের, এদের একটা সোশ্যাল স্টেটাস আছে, এরা একটা সেলিব্রিটি, এদেরকে মানুষ ভালোবাসেন। তুমি তোমার জায়গাটা ইউজ করে কোন ইস্যুটাকে কথা বলেছো? আরজি করার সময় গর্তে ছিলে, সোসাইটিতে রাজ্যে এত কিছু হয়ে যাচ্ছে, এত হয়ে যাচ্ছে, গর্তে ছিলে। আজকে তুমি কোথায় আওয়াজ তুলতে যাচ্ছ? গাজাতে। তুমি কোথায় আওয়াজ তুলতে যাচ্ছ? ইউপিতে। তোমার শহর জ্বলে যাচ্ছে, তুমি এইসব নিয়ে কথা বলে যাচ্ছ। লোকে এদেরকে কেন রেসপেক্ট করবে? কেন রেসপেক্ট করবে এদেরকে আজকে? এবং এটা কিন্তু আমি শুধুমাত্র অনির্বাণ ভট্টাচার্যের ক্ষেত্রে বলছি না, এটা পুরো আমি বুদ্ধিজীবী সার্কেলদের কথা বলছি, যে তুমি তোমার সোসাইটাল যে, তোমার যে সোশ্যাল স্টেটাসটা আছে, মানুষ যে তোমাকে ভালোবাসে, তোমাকে যে 4টে লোক চেনে, তুমি সেটা নিয়ে কিচ্ছু করনি। তুমি গর্তে ঢুকে থেকেছো। আর তোমার ওই বিপ্লবটা আর তোমার ইন্টেলেকচুয়ালিটিটা এসছে ওই যেটা বললাম, ওই প্রক্সিমিটি সেন্সারের মতো, যেখান থেকে তোমার ওই সেন্সারশিপটা ক্যাচ করবে না, তোমার বিয়েটা কনফিগারেশনটা হবে না, ইম্প্যাক্ট আসবে না। তুমি সেখান থেকেই বলেছো, কারণ গাজা থেকে আসলে আইডিএফ সৈন্য পাঠিয়ে দেবে না বাড়িতে। আজকে রাশিয়া ইউক্রেন নিয়ে করলে রাশিয়া বাড়িতে সৈন্য পাঠিয়ে দেবে না, বাড়ির পাশেরটা নিয়ে কথা বললে তোমার ইম্প্যাক্ট হবে। তো তুমি এই জিনিসগুলো করে এসছো, যে এখানে ভেতরে ভেতরে আমি ভীষণভাবে কমপ্লায়েন্ট, একদম জিভ বেরিয়ে আছে, বাইরে আমি 4টে ইন্টেলেকচুয়াল কথা বলে দিলাম, বিপ্লবী সাজলাম, আর দেশের রাজ্যের মানুষের এই অবস্থা, একটা শব্দ করলাম না, ওই 3টে হনুমানের মতো চোখ কান মুখ বুজে গর্তে ঢুকে থাকলাম। এদের এই পরিণতিটাই হওয়াটা স্বাভাবিক। ওই হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, এদের ক্ষেত্রে তাই হয়েছে। এবং আমি কিন্তু শুধুমাত্র অনির্বাণ ভট্টাচার্যের কথা বলছি না, আমি এই পুরো বুদ্ধিজীবী সার্কেল, এই যে বুদ্ধিজীবী কথাটা এখন ইটসেলফ এরা গালাগালিতে পরিণত করেছে। আমি প্রত্যেকের কথাই বলছি, কারণ প্রত্যেকের পরিণতিই তাই হবে। আমি যেটা বললাম শুরুতেই, যে আপনি একটা সাপকে মাথায়, আপনি সাপ পুষছেন, তার মাথায় হাত বুলাচ্ছেন, এটা আপনি যদি এক্সপেক্ট করেন যে সাপ শুধু অন্যদেরই কামড়াবে, আমায় তো কামড়াবে না, আমি মাথায় হাত বুলাই বলে, এটা হয় না। সাপের ধর্ম কামড়ানো। লাস্টে আমি এইটুকুই বলতে চাই, আজকাল শুনি আমার ভিডিও নাকি অনেকে দেখে অনেক জায়গায় শেয়ার টেয়ার হয়, তো যদি সেটা হয়ে থাকে সত্যি, তো আমি একটা কথাই বলতে চাই, দেখো বাবা, যতই চটি চেটে নাও, এন্ড অফ দ্য ডে তুমি কারোর পায়ের তলাতেই আছো।